শুধু অক্সিজেনের বিল যদি নিতেন পানির দামে, আপনি কাঠ দিয়ে বিদ্যুতের বিল নিতে পারেন, আল্লাহ বুঝি পারে না, ঠিক না? এতটুক মাথার ভিতরে যদি এরকম টেকনোলজি দিতে পারে যে বিদ্যুতের কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, আল্লাহ বুঝি এই টেকনোলজি জানে না? মনে হয় জানে না, ঠিক না? আরে না, কোত্থেকে জানবো? আল্লাহ সব দিয়া খালি হয়ে গেছে, ঠিক না? সব আমাদেরকে দিয়া দিছে, ঠিক না? আল্লাহ খালি? হ্যাঁ, যদি পানির বিল নিতেন, অক্সিজেনের বিল নিতেন, পানির দামে 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। আপনাদের বিজ্ঞান বলে, আমি বলি না। 550 লিটার অক্সিজেন নেই ডেলি, 30 টাকা লিটার, 16,500 টাকা বিল দিতে হইতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হইতো। পাবেন, কাজে দিবে, নাইলে শুধু চিৎকার দিতে দিতে মরে যাবেন, কোনো কাজ হবে না। মুসলমানের ঘরে আল্লাহ আপনাকে জন্ম দিছে, আপনি আল্লাহর সিলেকশন, ইলেকশন না। ইলেকশনে 9-6 করা যায়, সিলেকশনে 9-6 করা যায় না। মুসলমানের ঘরে আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। উম্মতে মুহাম্মদী আপনাকে কে বানাইছে? আল্লাহ যদি কুকুর বানায় রাস্তা দিয়ে ঘুরাইতো, কি করতেন? কোথায় কুকুর সম্মেলন করতেছে যে আমাকে কুকুর কেন বানানো হলো? সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুটটা আমার মাথায় কেন দেওয়া হইল না? মানুষের মাথায় কেন দেওয়া হইল? অথচ কুকুর তৈরি হইল পিওর পানির থেকে, মিম্মাইন ওয়া মিনাল মাই কুল্লু শাইইন হাই। কুকুর তৈরি পিওর পানির থেকে, আপনি আর আমি তৈরি নিকৃষ্ট পানির থেকে, মিম্মাইন মাহিন। ও তো স্লোগান দেয় না, সম্মেলন করে না, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা করতে পারে, কিচ্ছু বলবে না। না বিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতেছে। কতটুক দৌড় আপনার আর আমার? চলে যাবেন মহাকাশে। আল্লাহ বলে লিল্লাহি মুলকুস সামাওয়াত, আকাশটাও আমার, জমিনটাও আমার। আইনাল মাফার, তুই বাগবি কোথায় বল? 24 ঘন্টা তো আমারটাই ভোগ করস। বাংলাদেশের শিল্পপতি তো আমাদের বিবেকের পর্দা খুলতে চাইল, একজনেরও তো বিবেকের পর্দা খোলে নাই। যমুনা গ্রুপের মালিক তো আমাদের পর্দা খুলতে চাইছিলেন, ডাক্তারদেরকে বইলা যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। ডাক্তারের টিমকে তো বলছিল, এখনো পত্রিকায় আছে, মিডিয়ায় সার্চ দিলে পাবেন, নাম বললাম না ওনার, সবাই নাম জানে ওনার। উনি তো বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দাও আমাকে। এন্টার কোম্পানি চায়নার ডাক্তারের টিমকে বলছিল। ভালো মতে বুঝেন, কাজে দিবে। কয়দিন দৌড়, কয়দিন থাকবেন দুনিয়াতে? এইখানে তো একজনও নেই বাপের নামে ডেলি 2 টাকা দান করে সকাল শুরু করে। একজন বলুক যে আমি ডেলি 2 টাকা বাপ মার নামে দান করার পরে আমি সকাল শুরু করি। টাকা দিতে কষ্ট লাগে, তাহলে 2 রাকাত নামাজ ডেলি আমি বাবার নামে পড়ি। একজনে তো এইখানে নাই। চোখের আড়াল, মনের আড়াল হয়ে যাবে। আজকে মুসলমানের দুরবস্থা এরকম এই জন্যই। যদিও দাবি ছিল আল্লাহকে মানো, আমি সব জায়গায় চলে আসছি, কিন্তু মুসলমান আল্লাহকে মানা ছেড়ে দিছে, ইচ্ছা মতো চলতে শুরু করছে। আপনার ভিতরে যা আছে এটা কার সেটিং? বলেন, আমার ভিতরে যে মেধা আছে, মেধা কে সেট করছে? নাইলে আমি হাজার হাজার হাদিস আর কোরআন কিভাবে মুখস্থ করতাম? আপনার ভিতরে, আমার ভিতরে যা সেটিং, এই সেটিংটা কার? হ্যাঁ, এই পার্টস গুলা কে বানাইছে? এটা অন্য কোনো জাপান বানায় না, চায়না বানায় না, কেউ বানায় না। কে বানাইছে? সেট কে করছে? ওই আল্লাহকে মানেন, কাজে দিবে। মুসলমানের ফিরে আসা উচিত, নাইলে মিটা যাবে সবাই। হয়তো কেউ মিটা যাবে, হয়তো কেউ ঈমান হারায় ফেলবে। কালকের বাজার একক আল্লাহর হবে।
এই জন্য পায়ে হাত দিয়া বলতেছি, মুসলমানের দুরবস্থার কারণ শুধু আল্লাহকে না মানা। যদিও আপনি প্রশ্ন তুলতেন যে আল্লাহকে মানবো কি করে, চোখেই তো দেখি না, আল্লাহকে মানবো কি করে, ধ্যান ধারণাই তো আনা যায় না, আল্লাহকে মানবো কি করে, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আল্লাহ তো 99 পদের মালিক, ওনাকে মানবো কি করে? তো আল্লাহ সহজ করছিলেন, আমার বন্ধুকে মানো। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো চলো। কনসিডারও করছিলেন, কনসিডার 100% পারো না তো 10% চলো। সায়াতি আলা উম্মতি জামান মান আমিলা উশরা মা উনজিলা বিল নাজাত। 10% উপরও চললো তোমরা নাজাত পাবে। দুনিয়াতেও তোমাদেরকে ইজ্জত দিব, ইজ্জতের কথা ছিল। এই উম্মতের জন্যই কোরআনে আসছিল আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে রাখবো। এই উম্মতের জন্যই আসছিল উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়া ঢেকে রাখবো। এই উম্মতের জন্যই আসছিল ইল্লা নানসুরু, আমরা তোমাদেরকে একজন চাইলেও সাহায্য করব। এই উম্মতের জন্যই আসছিল রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো পালবো। এই উম্মতের জন্যই আসছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে তোমাদের ইচ্ছা মতো জীবন দুনিয়ায়ও দিব, আখিরাতেও দিব। এই উম্মতের জন্যই আসছিল ইজ্জতের উচ্চ শিখরে রাখবো। ইন্নাল ইজ্জাতা, আমি একটা শব্দ বললাম, বলছিল 10% মানুষ। আজকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না। যদি মানতো তাহলে বাংলাদেশে কাদিয়ানি আসে কি করে, ইম্পোর্টেড আইটেম আসে কি করে? কোন বাঙালির হাত ধরেই তো এই দেশে ঢুকছে, তাইলে কিভাবে ঢুকছে? যায়া দেখেন, উচ্চ 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 লেভেলের হাত ধরে কাদিয়ানি বাংলাদেশে ঢুকছে, কোন গরিবের হাত ধরে ঢুকে নাই। চ্যালেঞ্জ আমার সাথে, উচ্চ উচ্চ লেভেলের হাত ধরে কাদিয়ানি বাংলাদেশে ঢুকছে, কোন গরিবের হাত ধরে কাদিয়ানি বাংলাদেশে ঢুকে নাই। কোন রিকশাওয়ালার হাত ধরে ঢোকে নাই, কোন দিন মজদুরের হাত ধরে ঢোকে নাই। কোন আমলে ঢুকছে আমরা এটাও জানি, কাদের হাত ধরে ঢুকছে এটাও জানি। নামও 2-4 জনের বলা যায়, যাদের নাম, যাদের হাত ধরে কাদিয়ানি বাংলাদেশে ঢুকছে। কাদিয়ানি চিনেন? এটাও তো চিনেন না। নবী চিনে না, কাদিয়ানি করতে চিনব? নবীর আদর্শই তো জানে না। কিয়ামতের মাঠ যার কাছে হবে, যার সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না। কবরের সর্বপ্রথম প্রশ্ন যেটা হবে, হুজুররা বলবে মান রব্বুকা, প্রথম প্রশ্ন। ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিমও একমত না। কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুররা ভাবতেছে এটা কি বলতেছে। বুখারী শরীফ নিয়ে আসেন, খুলে দেখায় দেই, বাবুল জানায়েজের ভিতরে এই হাদিস আছে। ইমাম বুখারী লিখছে প্রথম প্রশ্ন হবে, বল আমার বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি। শ্রেষ্ঠত্বের মুকুট তো আমার বন্ধুর কারণে তোর মাথায় দিছিলাম। খায়রা উম্মাহ,
নাইলে তো তোদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দেওয়া উচিত ছিল না, কিন্তু কি করমু, বন্ধুর দিকে তাকায় শ্রেষ্ঠত্বের মুকুট দিছিলাম। বন্ধুর দিকে তাকায় এক রাত্র 83 বছর দিছিলাম। বন্ধুর দিকে তাকায় 5 ওয়াক্তের বদলায় 50 ওয়াক্তের সওয়াব দিছিলাম। বন্ধুর কারণে রাত্রে ডাইকা ডাইকা মাফ করতে চেষ্টা করছিলাম। প্রতি রাত্রে ডাইকা ডাইকা মাফ করতে চেষ্টা করেন। হাজারো না কোটি দিছেন শুধু বন্ধুর কারণে। আজকে বাইচাও আছেন বন্ধুর কারণে, নাইলে 5 বেলা আল্লাহ ডাকে। দেখি আমাদের সমাজে আমরা বাস করি, আমাদের সমাজে আমরা মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখি, বড় দুঃখ লাগে। আর আল্লাহকে বলি, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, এই দৃশ্য দেখার আগে যদি আমাদের মউত হইতো ভালো হতো, বা আমরা যদি এই সমাজে জন্মই না নিতাম তাহলে ভালো হতো। বা দোয়াও করি, আল্লাহ এক রাত্রে আমাদেরকে মিটায় দেন না, অসুবিধা কি? জান্নাত দিয়া দিয়া হুজুরদেরকে এক রাত্রে মিটায় দিলে অসুবিধা কি? আল্লাহর কি হবে? যাবার অভাব তো হবে না। হুজুররা তো আমার সাথে আমিন বলে না। এক রাত্রে আমাদেরকে মিটায় দেখ, বাকিরা চলো যেমন খুশি তেমন চলো। দেখি তো মাঝে মাঝে, দেখি তো, শুধু সুস্পষ্ট বলতে পারি না, দেখতেছি শুধু। আল্লাহও দেখতেছে, আমরাও দেখতেছি। আসবে একটা দিন, আসবে, কুরআনে লেখা আছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। একদিন আসবে আমরাও মজা নিব, একদিন আসবো আমরাও ভাব দেখাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে তো আপনি বেঁচে আছেন। সামান্য বিরোধিতা করলে থ্রেড দিতে থাকে, থ্রেড। দুনিয়ার থেকে উঠায় দিমু, রাস্তাঘাট বন্ধ করে দিমু, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিমু, বাড়ি করে দিমু। সামান্য একটু বিরোধিতা, 5 বেলা যে আল্লাহ আপনাকে ডাকে, বলেন 90% তো নামাজ পড়ে না। 24 ঘন্টা আল্লাহটা বুক করে। কে ডাকে 5 বেলা? আরে বলেন না, কে ডাক? কাঠটা বুক করি 24 ঘন্টা। অক্সিজেন কে দেয়? 24 ঘন্টা। নুন কার খান? সুস্থতা কে দিছে? অসুস্থ বানাইতে কি সময় লাগে? মানুষ অসুস্থ হয়ে মরে কেন জানেন? মালাকুল মউতকে যখন নির্ধারণ করেন, তো ওনার মনে প্রশ্ন আসছিল, আমি তো নিয়ে আসব, মানুষ তো সারাদিন আমাকে নিয়ে চর্চা করবে। তা আল্লাহ জানেন, তা আল্লাহ প্রতি উত্তরে বলছে, লা আজআলু লিল মউতি সাবাবা। মৃত্যুর কারণ বানায় দিব। মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও কেউ নিবে না। এই জন্য বলে স্ট্রোক করে মারা গেছে, ফেস্ট্রোক করে মারা গেছে, করোনায় মারা গেছে, ব্রেন স্ট্রোকে মারা গেছে, জ্বরে মারা গেছে। আল্লাহ বলে মৃত্যুর কারণ বানায় দিছি, যাতে মালাকুল মউতের নাম কেউ উচ্চারণ করে না। মিডিয়ায় ওর নামই আসে না, কেউ নামই নেয় না, কিন্তু পুরা অপারেশন ও চালায়। আল্লাহ বলে আমি দেখতেছি শুধু। বিদায় পায়ে হাত দিয়া বলে, আসেন, ফিরেন। সময় আছে যদি ইজ্জতের সাথে বাঁচতে চান। আর যদি বলেন তেল মাইরা বাঁচবো, তাইলেও বাঁচতে পারেন। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে, সীমারেখা পর্যন্ত কিচ্ছু বলবে না। নাইলে গড ইজ গড। আল্লাহ 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 আল্লাহ, সুপার পাওয়ারেরও সুপার পাওয়ার। মাঝে মাঝে তো দেয়, তারপরও বোঝেন না। বিজ্ঞান বলে এত উন্নত, মঙ্গল গ্রহে বাড়ি বানাইতেছে, চাঁদে ফ্ল্যাট বিক্রি করতেছে, প্লট বিক্রি করতেছে, অথচ একটা ভূমিকম্প কখন আসবে এটার তথ্য দিতে পারে না। আল্লাহ কোন জায়গায় মানুষকে বুঝাইতে চেষ্টা করছে, ভূমিকম্প আসলে প্রতিরোধ করতে পারে না। পারে? আছে টেকনোলজি, অথচ মানুষের ব্রেনের চেয়ে কুকুরের ব্রেন বেশি। কুকুর তো জানে কখন ভূমিকম্প আসবে, বিশ্বাস হয় না? আরে আপনি বিজ্ঞানরে জিজ্ঞেস করেন, বিজ্ঞানরে। আপনার নাসাকে জিজ্ঞেস করেন, আমি নাসা অফিস চিনি। নিউ ইয়র্কে কোন জায়গায় নাসার হেড অফিস আমি চিনি না যে এরকম না। মুরগি বলতে পারে ভূমিকম্প কখন আসবে, পাখি বলতে পারে ভূমিকম্প কখন আসবে, অথচ আপনি এত বড় ব্রেনিয়ান,
এত বড় বিজ্ঞানের অধিকারী, বলতে তো পারে না ভূমিকম্প কখন আসবে, প্রতিরোধ করার ক্ষমতা নাই। আল্লাহ মাঝে মাঝে দিয়া রাখছেন। তো যেটা বলতেছিলাম, যেটা শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না, সুযোগ নাই। আসেন তওবা করে ফিরেন। কোরআন এটাই বলতেছে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরো। এটা যদি কঠিন হয় তো ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর আদর্শে আদর্শবান। যেই দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্যাতিত, যেই দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষ্পেষিত, যেই সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্যাতিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, ওই সমাজ আপনি থাকবেন সুখী? ইম্পসিবল। আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে, বন্ধুরটা সইতে পারে না। প্রমাণ নেবেন, প্রমাণ নিয়ে চিৎকার দেন, তারপরে প্রমাণ ছাড়া চিৎকার দিয়েন না। হুজুকে বাঙালি হেন না, বাঙালি কিন্তু হুজুকে বাঙালি। হুজুক দেখে দৌড় দিয়েন না, আগে প্রমাণ নেন। 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর উপরে, আল্লাহ কিচ্ছু বলেন নাই। উলঙ্গ তপ চলতেছিল বাইতুল্লাহর, কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহ তো ইবাদত চলতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু তাব্বাল লাকা বলতে দেরি, আবু লাহাব বন্ধুর উপরে আঙ্গুল উঠায় বলছিল তাব্বাল লাকা সাইরাল ইয়াউম। এতটুক শব্দ বলতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা আল্লাহ পাঠাইতে, প্রতি উত্তরে পাঠাইতে দেরি করেন নাই। মনে হয় জিবরিল এত দ্রুত গতিতে ওহী নিয়ে কখনো আসে নাই, যত দ্রুত গতিতে তাব্বাত ইয়াদা নিয়ে আসছে। আল্লাহ বুঝাইতে চেয়েছে, আমি বন্ধুরটা সহ্য করব না, আমারটা সহ্য করে নিব। আজকে কার জীবনে আল্লাহর রাসূল ঘৃণিত না? কার জীবনে আল্লাহর রাসূল দীক্ষিত না? কার জীবনে আল্লাহর রাসূল অবহেলিত না? কার জীবনে আল্লাহর রাসূল বঞ্চিত না? বলেন, কার জীবনে না? কার ঘরে না? কার পরিবারে না? কার ব্যবসায় না? কার বাণিজ্যে না? এই রাষ্ট্রে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি ঘৃণিত। আপনি থাকবেন সুখে। আর একটা কথা শুনে নেন, শেষ কথা, আল্লাহর সিস্টেম এটাই, কোনদিন পুত পবিত্র হাতকে আল্লাহ কলুষিত করতে দেন না। আল্লাহ জালেমকে জালেম দিয়ে সাইজ করেন। আপনি বড় জালেম হবেন তো আপনার চেয়ে বড়টা আল্লাহ চাপায় দিবে। লা উসাল্লিতান্না আলাইকুম জালিমান মাল্লাম ইয়ারহাম মাল্লাম ইয়ারহাম কিবারাকুম মাল্লাম ইউক্কির কিবারাকুম ওয়ালা ইয়ারহাম আলা সিগারিকুম। যে তোমাদের নামি দামি ব্যক্তিদেরকে সম্মান দিবে না, সম্মান পাওয়া ব্যক্তিদেরকে সম্মান দিবে না, ছোটদেরকে স্নেহ করবে না। আমি হাদিসের শব্দ দিলাম, হাদিসের বিদায়। চলেন তওবা করে আল্লাহর রাসূলের দিকে ফিরি। ফিরবেন? করবেন তওবা? কে কে করবেন তওবা দেখি? তওবা করেন, তওবা নামান, ফিরেন আল্লাহর রাসূলের দিকে, আদর্শের দিকে ফিরেন, কাজে দিবে। নাইলে কালকে আপনিও দেখবেন, আমিও দেখবো ইনশাআল্লাহ। ওই দিন বলার কিচ্ছু থাকবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।